হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতেছি। তো এটা হচ্ছে শান্তি সহিস্থানের একটা ভিডিও। আর শান্তি সহিস্থানটা কি, সেটা এই ভিডিওটাতে পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো শান্তি সহিস্থানটা হচ্ছে বাড়ির বিভিন্ন দোষ খণ্ডন এবং মঙ্গল কামনার্থে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়। আজকে আমরা এখানে 3জন ব্রাহ্মণ মিলে শান্তি সহিস্থানটা করব। শান্তি সহিস্থান মূলত অনেক ব্রাহ্মণ মিলে করতে হয়, যার যেরকম সামর্থ্য সেভাবে সে করে থাকে। তো এই শান্তি সহিস্থানটা হচ্ছে আমার পিসাতো ভাই মানে দাদার মাধ্যমে আসছে, দাদা এখানে আনছে। তো এখানে দাদা আছে, আমি আছি, অন্য এক ব্রাহ্মণ দাদা আছে। তো আমরা এই 3জনই এটা করব। তো প্রথমে আমরা খুব ভোরে কিন্তু এই বাড়িতে আইসি, এসে কিন্তু এখানে অনেক গোছ গাছ অনেক কাজ করছি। এর আগের দিন কিন্তু আসছে, এর আগের দিনও কিছু কিছু কাজ করে গেছি, কারণ এই শান্তি স্থান করতে অনেক সময় লাগে। এই পাশটা ছোট্ট একটা আসর করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছিল মালা জপ করবে কিছু ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছিল। তো ওনাদের কাজ হচ্ছে সকাল থেকে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মালা জপ করবেন। তো মালা জপ করার জন্য এখানে একটি সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমাদের পূজার জন্য সমস্ত গোছ গাছ কমপ্লিট। তো এখানে হচ্ছিল পার্থিব শিব পুজো হবে। তো শিবের যে ত্রিশূল স্নান করানো হচ্ছে। এই পাশটা হচ্ছিল মতুয়া ভক্তদের নিমন্ত্রণ করা হয়েছিল। তো 3-4 দল মতুয়া ভক্তরা আসছিল। ওনারা সারাটা দিন সকাল থেকে একদম কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওনারা সারাদিন কিন্তু এরকম ডাঙ্কা, ওনাদের যে বাদ্যযন্ত্র মানে বাজাইতেছিল। এটা হচ্ছে যজ্ঞ আহুতি হোমবেদি। তো যজ্ঞের এটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো যায়, যদিও আমাদের তেমন সময় ছিল না, এটা আমি একাই কিন্তু সাজাইছি। আরও এটা ভালো করে সাজানো যায়। তো মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা সাজানো হয়েছিল। তো এই যজ্ঞের বেদিটা কিন্তু অনেক সুন্দর সাজানো যায়। তো আমরা আর সময় করব না, কারণ এটা অনেক মানে লং টাইম একটা কাজ, অনেক সময় লাগে। তো আমরা আর দেরি না করে পূজায় বসে পড়বো। তো আমাদের যে আসন ছিল, আমরা যার যার আসনে আমরা বসে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং পূজা আমরা শুরু করে দেব। তো দীর্ঘ অনেক সময় পুজো করার পর আমি একটু উঠে বসলাম, কেননা সেই সকাল থেকে একদম এক নাগারে একটা পুজো আমি শেষ করছি। তো শেষ করার পর মনে হলো যে একটু ঘোরাফেরা করে আসি, কারণ মানে একঘেয়েমি বসে থাকলে আসলে খুবই খারাপ লাগে। আর এটা কিন্তু মানে একটানা করার মতো কাজ না, এটা মনে করেন মাঝে মাঝে একটু বিশ্রাম দিতে হয়, বিশ্রাম না দিয়ে করার এটা সম্ভব না। তো আমাদের পূজা শেষ। এখানে 9টা গ্রহ পূজা হয়েছে, পার্থিব শিব পূজা, দুর্গা, চণ্ডী এবং নারায়ণ পূজা হয়েছে। নারায়ণকে তুলসী দান, তারপরে শিবের 1008টা বেলপাতা অর্পণ। তো সমস্ত পূজা শেষ করার পর আমরা এই পাশে যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন যজ্ঞ আহুতি হবে। তো যজ্ঞ আহুতির আগে সব কিছু সাজানো গোছানো এগুলো করতে হয়। তো সব কিছু কিন্তু কমপ্লিট, এখন শুধু যজ্ঞের জন্য যজ্ঞ আহুতি দেব। তো আমাদের যজ্ঞ শেষ, যজ্ঞের আহুতি শেষ হওয়ার পর যজ্ঞে যে শীতল দেওয়া হয়, তো সেই শীতল দেওয়া হয়েছে। এবং এখানে দেখেন বাড়ির যে ভক্তরা ছিল এখানে কিন্তু যজ্ঞে শীতল দিচ্ছে এবং যজ্ঞর আহুতি থেকে আশীর্বাদ নিচ্ছেন সবাই। তো আমাদের একদম শেষ স্টেপে যেই কাজটা শান্তি সহিস্থানে, এটা হচ্ছিল বাড়ি বন্ধন। তো এটা হচ্ছে বাড়ি প্রদক্ষিণ করতে হয়। তো টোটাল ওনাদের যে বাড়ির এরিয়া বা বাড়ির সীমানা চারদিকে ঘুরে মানে একবার প্রদক্ষিণ করতে হয়। তো সেই প্রদক্ষিণটা এখন এখানে করা হচ্ছে। তো অবশেষে আমাদের শান্তি সহিস্থানের কাজটা সমর্পণ হইল। প্রায় শেষ হইতে হইতে সন্ধ্যা 6টার মতো বেজে গেছিল। তো কাজ শেষ, এখন ওইখানের যেই সব কিছু পরিষ্কার করা হচ্ছে। তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।